पूर्वी खबर। जीएम आयरन एंड स्टील कंपनी में 31 श्रमिकों की अचानक छंटनी से भारी तनाव, विधायक की मध्यस्थता भी रही पूरी तरह बेनतीजा। बांकुड़ा जिले के मेजिया जेमुई ग्राम में स्थित जीएम आयरन एंड स्टील कंपनी लिमिटेड में अचानक 31 श्रमिकों को नौकरी से निकालने के कारण स्थिति बेहद तनावपूर्ण हो गई है। प्रभावित श्रमिकों का आरोप है कि कंपनी प्रबंधन ने बिना किसी पूर्व सूचना या कानूनी नोटिस के उन्हें अचानक बाहर का रास्ता दिखा दिया, जिससे इस महंगाई के दौर में उनके सामने परिवार के भरण पोषण का गंभीर संकट खड़ा हो गया है। इस मनमाने फैसले के विरोध में आक्रोशित श्रमिकों ने कारखाने के मुख्य गेट के सामने अनिश्चितकालीन धरना शुरू कर दिया है। श्रमिकों के बढ़ते आंदोलन और आक्रोश की खबर मिलते ही सालतोड़ा विधानसभा क्षेत्र की भाजपा विधायक चंदना बाउरी तुरंत मौके पर पहुंची। उन्होंने पीड़ित श्रमिकों से मुलाकात कर उनकी समस्याएं सुनी और फिर समाधान के लिए कंपनी प्रबंधन के साथ कारखाने के भीतर एक आपातकालीन बैठक की। लगभग 2 घंटे तक चली इस मैराथन बैठक में श्रमिकों की दोबारा बहाली और मुआवजे को लेकर काफी चर्चा हुई, लेकिन प्रबंधन अपने फैसले पर अड़ा रहा। कंपनी प्रबंधन का तर्क है कि फैक्ट्री की रोलिंग मिल पूरी तरह बंद हो चुकी है, इसलिए उन्हें अब अतिरिक्त श्रमिकों की आवश्यकता नहीं है। प्रबंधन के इस अड़ियल रुख के कारण लंबी बातचीत के बाद भी बैठक पूरी तरह बेनतीजा रही। फिलहाल श्रमिक न्याय और रोजगार की बहाली होने तक अपना आंदोलन जारी रखने पर अड़े हुए हैं और इलाके में बढ़ते तनाव को देखते हुए स्थिति पर कड़ी नजर रखी जा रही है। কোনো কারণবশত শ্রমিকদের ছাঁটাই করা চলবে না চলবে না চলবে না চলবে না কোনো কারণবশত শ্রমিকদের ছাঁটাই করা চলবে না চলবে না চলবে না চলবে না জিএম আয়রন ম্যানেজমেন্টকে ধিক্কার জিএম আয়রন ম্যানেজমেন্টকে ধিক্কার। আজকে যে আমরা গেটে আপনারা যে গেট জাম করছেন কি বিষয় নিয়ে? বিষয় হঠাৎ একটা রাত্রেবেলায় খবর এলো যে 31 জনকে এই ফ্যাক্টরিতে আর গেটে এন্ট্রি করা যাবে না বিনা কারণবশত। না আমরা কারণ জানতে পেরেছি, না শ্রমিকদেরকে কোনো আগাম নোটিশ দিয়েছে। এই কারণে আমরা ম্যানেজমেন্টের কাছে এসেছি, আমাদের গেটে বসে আছি, অবস্থান বিক্ষোভ করছি কারণ জানার জন্য। তো আপনারা যে ম্যানেজমেন্ট বিনা অনুমতিতে কি ওনাদেরকে করে দিয়েছে? একদম একদম কোনো শ্রমিকের কাছে কোনো প্রকারের নোটিশ নেই, কোনো কিচ্ছু নেই। আমরা হঠাৎ খবর পাই সকালে যে রাত্রেবেলায় কোনো একটা নোটিশ দেয়। নোটিশ নয়, শুধুমাত্র একটা কাগজে লেখা আছে বর্ণালী কনস্ট্রাকশন, তার মধ্যে 31 জনকার নাম। তাদেরকে গেটে বলে দেওয়া হয় কর্তৃপক্ষ দ্বারা যে এদেরকে আর গেটে এন্ট্রি করা হবে না। তারা নির্ধারিত সময় তারা ডিউটি এসে দেখে যে তাদের কোনো গেটে এন্ট্রি নেই। হঠাৎ ম্যানেজমেন্ট পক্ষ থেকে বলা হয় তাদের আর চাকরি রইল না, তারা বাড়ি ফিরে যেতে বললো। তো এই জিনিসটা আমরা হঠাৎ জানতে পেরে আমরা এসেছি, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি যে কি ব্যাপার, কি কারণ আমরা কিন্তু কোনো প্রকারে বুঝতে পারছি না। তারা এখন হঠাৎ কোথায় যাবে? তাদের সংসার আছে, পরিবার আছে, হঠাৎ একদিনের মধ্যে বলে দিলে তারা কোথায় যাবে? তাদের ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষই করা হবে। আমাদের বিনীত আবেদন, বিনীত অনুরোধ না মানলে আমরা কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। শ্রমিক সংগঠনই চালায় একটা কারখানাকে, শ্রমিকরাই পারে তারা এগিয়ে নিয়ে যেতে কারখানাকে। তাদের পরিবার আছে, ফ্যামিলি আছে, বৃদ্ধ মা বাবার ওষুধ কেনা আছে, হঠাৎ করলে তারা কোথা থেকে পারবে? ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। আপনারা এখন কি চাইছেন? কি চাইছি, আমাদের যে শ্রমিকের যেটা অধিকার সেটা শ্রমিককে প্রাপ্ত যেটা আছে সেই সময়ের মধ্যে তাকে নিজের কাজে ফিরিয়ে যেতে চাইছি। ফিরিয়ে দিতে আমাদের একটাই দাবি, তারা যেমনভাবে তাদের অধিকার ফিরিয়ে দিক। ওরা কিন্তু কাল থেকে আবার যেন জয়েন করতে পারে, কি আজ থেকে যেন জয়েন করতে পারে, তার ব্যবস্থা তাদেরকে আমাদের লিখিতভাবে দিতে হবে। আপনারা চাইছেন আবার শ্রমিকরা ফিরে আবার যেমনভাবে ছিল তেমনিভাবে কাজ করুক। আজ থেকেই, এখন থেকেই আমরা চাইবো, কোনো কথা হবে না। তারা কোথায় যাবে কাল থেকে? তাদের পরিবার কি করে চলবে? কে তাদের দায়িত্ব নেবে? আপনার নাম? আমার নাম রেণুপদ সিং। আপনি এখন কিসের দায়িত্বে আছেন? আমরা এখানে মেজিয়া ব্লকের প্রেসিডেন্ট আছি। প্রথমত বলবো কে কিভাবে কেন বার করেছে সেটা তো আমি জানি না, কিন্তু এখানে এসে পরে যেটা শুনলাম যে ওনাদের নাকি একটা কোনো ছিল, কোম্পানি ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তো কোনোদিনই নাকি চালু হয় নাই, মাসে একবার হয়তো চলতে হোক বা আবার বন্ধ হয়ে যেতে হোক, এরকম একটা কোম্পানি নাকি। কি কোম্পানিটার নাম? জিএম আয়রন। তো সেই কোম্পানিটা কখনো চালু হতো, কখনো বন্ধ হয়ে যেত, এবং সেই কোম্পানির যিনি ঠিকাদার আছেন সেই ঠিকাদারকে কিন্তু এই কোম্পানির যারা আছেন এখন মানে মালিক যারা আছেন, মালিক কিন্তু ঠিকাদারদেরকে লোক দিয়েছিলেন। এবং সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর
আপনার এদেরকে বার করাই দিচ্ছে। এমনিতেই তো কোম্পানিটা চলেই নাই, বন্ধই থাকতো, কিন্তু তখন শাসক দলের প্রেসারে হয়তো তাদেরকে রাখা হয়েছিল, এখন তাদেরকে বার করাই দিচ্ছে। তো 31 জন শ্রমিক তারা এই মুহূর্তে বিনা নোটিশে, কোনো আগে থেকে নোটিশ নাই আর নাই কিছু নাই, তাদেরকে বিনা নোটিশে বার করাই দেওয়া হচ্ছে। জানি না কেউ হয়তো প্রেসার দিচ্ছেন, শাসক দলের যারা বিগত দিনে যারা ছিলেন তারাই হয়তো বিজেপির বদনাম করার জন্য এই কাজটা হয়তো করছেন। আমি এখানে বললাম, এখানে যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনার নাম্বার দিন, ওনার সঙ্গে কথা বলবো। কেন বার করে দিচ্ছেন হঠাৎ করে? এতদিন 2.5 বছর আপনি তাদেরকে পিএ পিএসআই তাদেরকে বেতন দিয়ে রাখতে পেরেছেন, আর এখন আপনারা বলছেন বার করাই দেবো। যখন ভারতীয় জনতা পার্টি সরকার এলো এবং সেই সরকার প্রত্যেক জায়গাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, নতুন নতুন কারখানা আনার কথা বলছেন, নতুন নতুন হসপিটাল স্কুল কলেজ খোলার কথা বলছেন, তখন ওনারা বলছেন আমরা এখান থেকে শ্রমিক বার করাই দেবো। এটা ভাবার বিষয় আছে না, যে এরা কি আদৌ কোনো সঠিক কোম্পানি বটে নাকি কোনো দালাল চক্র এখানে চলছিল। সবকিছু খতিয়ে দেখা হবে এবং ম্যানেজমেন্টের সঙ্গেও আমি কথা বলবো। এখনো পর্যন্ত নাম্বার পাইনি ম্যানেজমেন্টের। বিগত দিনে আমি এখানে এমএলএ ছিলাম, কিন্তু কোনোদিনও কেউ বলতে পারবে না চন্দনা বাউরি এখানে এসে পরে হাঙ্গামা দাঙ্গামা করে গেছে। কোনোদিন আমাদের কার্যকর্তারাও আসেনি, আমরাও আসিনি। যা করেছে শাসক দলের বিগত দিনের নেতারা করেছেন, এবং এখন বিজেপি আসার পর তারা কিছু কিছু ইয়েদেরকে শ্রমিকদেরকে বার করাই দিচ্ছেন। এটা তো পুরোটাই ইনলিগাল ভাবে বার করাচ্ছেন। প্রথমত কোনো নোটিশ নাই, তাদেরকে কোনো কিছু জানানো হয় নাই, হঠাৎ করে বার করাই দিচ্ছেন। সলিউশন কি বেরোলো না? সলিউশন এখনো পর্যন্ত কোনো কিছু বেরোয় নাই, কারণ ম্যানেজমেন্ট যিনি আছেন উনি কথা বলতে চাইছেন নাই। উনি বলছেন নাকি মিটিং এ আছেন। তো বিগত দিনে আমি এমএলএ ছিলাম, উনি কোনোদিন আমার সঙ্গে দেখাও করেন নাই, কথাও বলেন নাই, বা কোনো কিছু ওনার সঙ্গে আমার কোনো আদান প্রদানও ছিল না, এখনো নেই। তো আমি চাইলাম যে উনি আমার সঙ্গে কথা বলুন। উনি এত বড় একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন এখানে, তো সেখানে তো এখানে শাসক দলের আমি একজন এমএলএ আছি, এখানে সুবিধা অসুবিধা কি হচ্ছে যাচ্ছে সেটা আমার সঙ্গে আলোচনা করা ওনার প্রয়োজন। কেন উনি শ্রমিকদেরকে বার করাই দিচ্ছেন এবং এখানে শ্রমিকরা কতক্ষণ কত ঘন্টা কাজ করেন সেটা সবকিছু আমি তদন্ত করে দেখবো। আজকে আমি এখানে কথা বললাম, এখানে যিনি রয়েছেন বর্তমানে ওনার সঙ্গে কথা বললাম, এবং ম্যানেজমেন্ট তো এখানে নেই, ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলবো এবং সব সলিউশন বার করব। কারণ 31 জন শ্রমিককে হঠাৎ করে বার করে দিয়ে পরে তারা কোথায় যাবে? তাদের সাথে আছি, তাদের পাশে আছি, সব সময় থাকবো। এখন ডিউটি করতে পারবে তারা ওনারা তো বলতে চাইছেন যে বসি আমরা 2 মাস বেতন দেবো, কিন্তু যারা শ্রমিক আছে তারা চাইছেন না যে আমরা 2 মাস বসে বেতন, আমরা কর্ম করব বেতন নেবো, ওনাদের বক্তব্য। এবং আমিও চাই কাজ করুক এবং বেতন নিক। কেন বসে তারা বেতন নেবে? তারা এরপরে যদি কি করবে না, নেক্সট স্টেপ কি হবে? দেখুন ওনারা কিভাবে রেখেছিলেন, ওনারা বলছেন 2.5 বছর আমরা এমনি রেখেছি। 2.5 বছর ধরে নাকি কোনো প্ল্যানটা নাকি চলে নাই। তাহলে 2.5 বছর ওনারা কিভাবে রেখেছিলেন? 2.5 বছর যখন রেখেছেন, এখন নতুন সরকার এসেছে, ওনাদেরকে তো সম্পূর্ণ সহযোগিতা করবেন। এবং যখন আমাদের সরকার যখন বলছেন যে আমরা নতুন আরো কারখানা নিয়ে আসবো, আরো শিল্প করব, সেই জায়গায় ওনারা বলছেন আমরা শ্রমিক বার করাই দেবো। ভাবার বিষয় আছে না? हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब